নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর 39 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত। তো আজকে একটা সমস্যা দেখা দিচ্ছে, বা এটা সবাই নিয়ে এখন খুব হইচই পড়ে গেছে, সেটা গুলেনবারি সিনড্রোম। কিন্তু গুলেনবারি সিনড্রোমস আমি এর আগেও চিকিৎসা করেছি। আমার লেকচার অফ হোমিওপ্যাথি বইয়ে আজ থেকে 6 বছর আগেই সেই বইয়ে আমি গুলেনবারি সিমটমস সম্পর্কে লিখেছি। তার কারণ, সত্যি কথা বলতে, আমি যে সব জানি তা নয়, আমিও জানতাম না। তখন আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, তার গুলেনবারি সিনড্রোম ডায়াগনোসিস হয়েছিল, এবং তখন এলোপ্যাথি ট্রিটমেন্ট করে তার প্লাজমা থেরাপি করে তাকে কিছুটা ভালো করা হয়, কিন্তু আবার সে আক্রান্ত হয়। যেহেতু তার ফ্যামিলি ফিজিশিয়ান ছিলাম আমি, সেহেতু তার বাবা মা আমাকে বলে, স্যার বারবার হচ্ছে। তখন আমি পড়াশোনা শুরু করি, এবং এই গুলেনবারি সিনড্রোমসের হচ্ছে কি হয় না, যে কারণে হয় ইনফেকশন হয়ে, এই যে যেমন এটা ধরুন একটা পার্ট, এই যে এর মধ্যে ওই নানা ইনফেকশন কারণে এই উপরের শীতটা, যেটাকে নার্ভের মায়োলিন শীত বলে, সেই শীতটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কারণে সেখানে ইমপ্লাক্স হয়, এবং ইমপ্লাক্স হয়ে কিন্তু সে আস্তে আস্তে তার নার্ভটা ড্যামেজ হয়ে লোয়ার পোর্শনটা কিন্তু তার ড্যামেজ হয়ে যায়। এবং সেই ড্যামেজ, আমি তখন ওই পেশেন্টটাকে ওষুধ দিয়েছিলাম বেসিলিনাম টেস্টিকাম, এবং তাতে পেশেন্টটা সুস্থ হয়ে উঠে পরবর্তীকালে কিছু ওষুধের প্রয়োজন হয়েছে। এবং এটা কিন্তু লোয়ার পোর্শনটা বেশি অ্যাট্যাক্ট হয়, কিন্তু অনেক সময় নিচে থেকে উপরে ওঠে, আবার ওপর থেকে নিচে নামে। ওপর থেকে নিচে নামার জন্য আমরা যে কস্টিকাম, এবং নিচে থেকে উপরে ওঠার জন্য আগারিকাস দিয়ে থাকি। এছাড়াও আরও অনেক ওষুধ আছে, আমি আসলে এই ওষুধগুলোর নাম জেনারেলি বলি না, তবু বললাম এই কারণে যে আমি ব্ল্যাঙ্ক ফায়ার করছি না। এক্ষেত্রে বলতে চাই, হোমিওপ্যাথিক গুলেনবারি সিনড্রোমসের ওষুধ আছে। এবং এটার কি হয় প্রথমে তার ডায়রিয়া হয়, এবং ডায়রিয়াটা যখন তার অনেক দিন পরে, কিছুদিন রেস্ট হয়ে যাওয়ার পর, হঠাৎ যদি তার পায়ে বা হাতে ঝিনঝিনি ধরে, বা তার কোনো ইনঅ্যাক্টিভিটি অফ দি পাওয়ার অফ দি লেগ অ্যান্ড আদার পার্ট, দ্যাট ইজ এ সিমটম অফ এ গুলেনবারি সিনড্রোম, যেটাকে অ্যাকচুয়ালি জিবিএস বলা হয়। তো ঘটনা হলো, হোমিওপ্যাথিতে চিকিৎসা আছে, এবং অনেক সময় ভাইরাস এবং ব্যাকটেরিয়া ইনফেকশন জনিত কারণে হতে পারে। এবং সেক্ষেত্রে ভাইরাসের ওষুধ সারা পৃথিবীতে নেই, তার জন্যই এত ভয়। কারণ এলোপ্যাথি সায়েন্স ফেল করলে তখন আমরা ভয় পাই। কিন্তু আমরা বলি, আমরা হোমিওপ্যাথ ডাক্তার, আমরা ক্ষুদ্র তবু তুচ্ছ নই, এবং তাই আমাদের উপরে নির্ভর করতে পারেন। এবং আমার এক্সপিরিয়েন্স থেকে, এবং আগেই বললাম, এখনের জন্য আমি এই ভিডিওটা করছি না, এবং এটা আমি অভয় প্রদানের জন্য বলছি। অবশ্যই ক্ষেত্রে বলবো, বাইরের খাবার খাবেন না, জলটা ভালো খাবেন, স্যানিটাইজেশনটা ব্যবহার করবেন, এবং অপরিপক্ক ডিম বা অপরিপক্ক খাদ্য, যেটাকে রান্না না করে খাবেন না, বাইরের খাবারগুলো থেকে প্রতিহত করুন। পনির খাবেন না, এবং সেই সঙ্গে সঙ্গে আপনি এই সব চিন্তা ভাবনাগুলো যদি করেন, অর্থাৎ যদি এই স্যানিটাইজেশন খাদ্য করে, এবং ফ্রিজে রেখেও একদিনের বেশি সে খাবারটা খাবেন না, তাহলে কিন্তু আপনি এ থেকে প্রতিহত করা যাবে। আর যদিও এরকম লক্ষণ দেখা যায়, এবং আমার নিউরোলজিকের উপরে একটা বইও আছে, যে নার্ভের রোগ ও হোমিওপ্যাথি চিকিৎসা, এবং এক্ষেত্রে অনেক সময় যে ব্রেন কিন্তু এফেক্টেড ফর দ্যাট, এবং সেই ক্ষেত্রে কিন্তু ব্রেনে কিন্তু আমরা জিঙ্ক গ্রুপের, ব্রেনের নিউট্রিশন হচ্ছে জিঙ্ক সাল্ট, জিঙ্ক ভ্যাল, এবং এই সব ওষুধগুলো, এবং জিঙ্কো বাইলোবা ওষুধ আমরা দিয়ে থাকি। তবে কখনোই এক্ষেত্রে বলতে চাই যে কখনোই কিন্তু আমি ওষুধ বলছি ওই ওষুধগুলো খাবেন না, ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী খাবেন। এবং এই ওষুধ আছে, এবং ভয় পাওয়ার কোনো কারণ নেই, আতঙ্ক হওয়ার কারণ নেই। এই রোগ আগেও ছিল, এখন শুধুমাত্র মিডিয়ার কারণে হইচই। আমরা হোমিওপ্যাথরা আপনাকে সহযোগিতা করতে পারি। যাই হোক, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন কীরকম আপনারা চাইছেন। তার ভিত্তিতে আমরা আমাদের যোগ্যতা মতো এরকম ভিডিও করার চেষ্টা করব। আর সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।